কম্পিউটার গ্যারেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ল্যাপটপের সমস্যা এবং কি সেই সমস্যাটা কি ধরনের কি সমস্যা হতে পারে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য বিউটি কেয়ার বিডি এদের প্রতিষ্ঠান থেকে এই ল্যাপটপটি নিয়ে আসে তার যে সমস্যার সম্মুখীন ছিল তো সেই সমস্যাগুলো একটু আপনাদের আমরা প্রেজেন্ট করতেছি কি সমস্যা ছিল চলুন আমরা একটু দেখে নিয়ে আসি। ল্যাপটপটি প্রথম মূলত আমাদের কাছ থেকে এসএসডি আপগ্রেড করে নিয়ে যাওয়া হয়। তো এরপরে দীর্ঘদিন ভালো চলে এবং কি একটি ইস্যু দেখা দেয়, সেটা ছিল ওয়াইফাই নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায়, চলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। তো বর্তমানে সে ল্যাপটপটি নিয়ে আসে একটি সমস্যার জন্য ওয়াইফাই নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায় এবং হচ্ছে হলো আপনার কিবোর্ডে বাটনগুলো কাজ করে না এবং কি মাউস প্যাড কাজ করে না। তো এইসব সমস্যার জন্য, তো মাউস প্যাড যখন কাজ করে না অনেক সময় হয়ে থাকে যে কিবোর্ডের সমস্যার জন্য হয়তো বা কাজ করতে চায় না। তো এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে যে কিবোর্ডের জন্য আপনার ল্যাপটপের মাউস প্যাডটা কাজ করবে না সঠিক মতো। তো কিবোর্ডটা আমরা ডিসকানেক্ট করে রেখে দিলাম। আর এছাড়া এমনিতে ল্যাপটপের কিবোর্ডে এই বাটনটি কাজ করতে চায় না, কিছু কিছু বাটন আছে ঠিক মতো কাজ করে না, কিবোর্ডটি আমরা ডিসকানেক্ট করলাম। তো এছাড়া সে স্বাভাবিকভাবে সব ধরনের সমস্যাগুলো এখানে আমাদের প্রেজেন্ট করতে পারেনি, কিন্তু আমাদের চেক আপ করার মাধ্যমে কিছু সমস্যা পেলাম। যেমন চলেন আপনাদের একটু আমরা দেখা যে কী সমস্যা পেলাম। চালু করার পরে এখানে একটি ডিসপ্লেতে লেখা আসে, হ্যাঁ এই যে এখানে আপনার দ্য সিস্টেম হ্যাজ ডিটেক্টেড দ্যাট এ কুলিং ফ্যান ইজ নট অপারেটিং কারেক্টলি। তো এই লেখাটি হয়তো বা সে আমাদের বলেনি বা এটি যে সে ফেস করতেছে সেটা আমাদের বলেনি, কিন্তু আমাদের হাতে আসার পরে দেখলাম যে আপনার ল্যাপটপটি চালু হওয়ার পরে আপনার হচ্ছিল এখানে ফ্যান যে আছে প্রসেসরের ফ্যান, সেই প্রসেসর ফ্যানটি ঘুরে না, এমনকি ল্যাপটপটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটা আসলে সে আমাদের বলতে পারেনি, কিন্তু আমরা নিজের এটা আইডেন্টি করলাম। তো চলুন এখন এই সমস্যার জন্য আসলে কি হতে পারে বা কি হয় সেটা আমরা একটু বিস্তারিতভাবে দেখে নেই যে কি কি সমস্যাগুলো হতে পারে। তো এরপর আমরা ল্যাপটপটা সম্পূর্ণ ডিসকানেক্ট করে এবং কি কিবোর্ডটা ডিসকানেক্ট করলাম ল্যাপটপ থেকে, যেহেতু সমস্যা করে। এবং ওয়াইফাইয়ের যে সমস্যাটা আছে, ওয়াইফাই সমস্যার জন্য আমরা আলাদাভাবে চেক আপ করে দেখলাম যে আপনার ওয়াইফাই রিসিভার আছে, এটি দিয়ে যখন ব্যবহার করি তখন ওয়াইফাই নেটওয়ার্কটা ঠিক চলে, কিন্তু নর্মালি যে এটার ইন্টারনাল ওয়াইফাই কার্ড আছে সেটি দিয়ে ল্যাপটপের ওয়াইফাইটা চলতে চায় না বা অনেক নেটওয়ার্ক আছে কানেক্ট হয় না, ক্যান নট কানেক্ট এই ধরনের একটা মেসেজ দিয়ে থাকে। তো এখানে এই যে যে সিগন্যালটা আসে এই সিগন্যালটা দিয়ে কিবোর্ড দিয়ে এন্টার দেওয়ার পর আপনার চালু হবে। আমরা একটা আলাদা কিবোর্ড লাগিয়ে নিব, আলাদা কিবোর্ড নিয়ে এখানে এন্টার বাটন চাপ দেওয়ার পরে পরবর্তী প্রসেসিংয়ে যাবে। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে ফ্যান কিন্তু ঘুরতেছে না, ফ্যান না ঘোরার ফলে কিন্তু আপনি ল্যাপটপটি কাজ চালাতে পারবেন। আর ল্যাপটপের জন্য এই কুলিং সিস্টেমের জন্য ফ্যানটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কুলিং সিস্টেমের জন্য আপনার ল্যাপটপটি যে কোনো ধরনের এমনকি এমন আছে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে যে এখানে দেখা যাবে যে আপনার ফ্যানটি কিন্তু ঘুরতেছে, ঘুরে কিন্তু আবার বন্ধ হয়ে যেতেছে, এটা কিন্তু সঠিকভাবে তো ঘুরতে পারতেছে না। হ্যাঁ প্রপারলি কিন্তু এখানে ঘুরতেছে না, এটা যে আপনার হিট হওয়ার জন্য বা কাজ হওয়ার জন্য যে পরিমাণে একটা তাপমাত্রা দরকার, তাপমাত্রাটাকে আপনার ঠান্ডা করা দরকার, সেই কুলিং সিস্টেমটা হতে পারতেছে না, কিন্তু আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যেতেছে। তো এখন চলেন আমরা একটু দেখে নিই যে ল্যাপটপটা আসলে কুলিং সিস্টেমের জন্য কী কী অসুবিধা হতে পারে। তো ল্যাপটপটি এখানে আমরা খুলে রেখে দিয়েছিলাম আগেই। তো ব্যাক কভারটি খোলার পরে এখানে ল্যাপটপে যে কুলিং সিস্টেমটি আছে এই ফ্যানটি প্রপার ঘুরতেছে না, এটা আমাদের আইডেন্টি করতে হলো। এখানে আপনার প্রসেসর এবং কি অন্যান্য যে চিপ আছে সেই চিপটা আপনার ল্যাপটপ চলার পরে যে পরিমাণ গরম হয়ে যায় সে গরমটা আপনার এখানে অ্যালুমিনিয়ামের মাধ্যমে ছড়িয়ে ফ্যানটা কুলিং সিস্টেমের মাধ্যমে এটিকে ঠান্ডা রাখে বা তাপমাত্রাটা অপসারণ করে। তো এই তাপমাত্রাটা যদি সঠিক মতো অপসারণ হতে না পারে তাহলে এমন আছে যে আপনার প্রসেসর এবং কি যে মেইন চিপটা থাকে সেই চিপটা যে কোনো টাইমে শর্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, এবং কি এই চিপগুলো যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে এমন আছে ল্যাপটপটা সম্পূর্ণভাবে অকেজে হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। তো এটার জন্য আসলে ল্যাপটপ বা যে কোনো ডেস্কটপ কম্পিউটার বলেন ল্যাপটপ বলেন, তো কুলিং সিস্টেমটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কম্পিউটার গ্যারেজ এখানে ল্যাপটপের যে কোনো ধরনের কাজ আপনারা করাতে পারবেন, যে কোনো ধরনের সমস্যার কাজ এখানে করা হয়, যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। তো আপনাদের কাজগুলো আসলে করার জন্য সবসময় সঠিকভাবে আপনাদের দিক নির্দেশনা দেওয়া হয় যে কী করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। তো কাস্টমারের যে ওয়াইফাই নেটওয়ার্কের ইস্যুটা আছে সেই ইস্যুটা কি আছে চলুন একটু আপনাদের দেখে নিয়ে আসে যে কী ধরনের ইস্যুটা হয়ে থাকে এবং কি এটার সমাধানটা কি হতে পারে। আমি একটু ব্যাক কভারটা নিচে সেফটির জন্য লাগিয়ে নিলাম। যে নিয়ে আসি ওকে এভাবে ধরো। তো এখানে আমি আলাদা এক্সটার্নাল কিবোর্ড দিয়ে কিবোর্ড কানেকশনটা করে নিলাম। তো এখানে যে ওয়াইফাইটা আছে
ওয়াইফাই কানেক্ট দিচ্ছি। পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে নিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা ঠিক আছে। নেক্সট। ক্যান নট কানেক্ট টু দিস নেটওয়ার্ক। তো এই ধরনের সমস্যা অনেক সময় ওয়াইফাই বা ইন্টারনেট যারা ব্যবহার করেন তারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। আমি আলাদা একটা ওয়াইফাই রিসিভার ব্যবহার করে দেখি যে নেটওয়ার্কটার কী অবস্থা। এখানে ওয়াইফাই চলে আসলো। আমি ওয়াইফাইটা সিলেক্ট করবো, যে কার্ড দুটো ওয়াইফাই আছে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল ইউএসবি। তো ওয়াইফাই 3 এটি আমার পূর্বে কানেক্ট করা ছিল। তারপর আমি এটা ডিসকানেক্ট দিয়ে পাসওয়ার্ড ফরগেট দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কানেক্ট। আমাদের এক্সটার্নাল যে ওয়াইফাই রিসিভার আছে, তো সেটি থেকে কিন্তু সুন্দরভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে ওয়াইফাই কার্ড থেকে আপনার ইন্টারনাল ফিজিক্যালি সমস্যা হতে পারে। তো আমরা সাধারণভাবে একটু চেক করে দেখলাম। আর এই যে এতক্ষণ ধরে যে ল্যাপটপটি চললো, তো সে চলার ক্ষেত্রে দেখেন যে ল্যাপটপের ফ্যানটি কিন্তু এখনও অচল। ল্যাপটপটি কিন্তু এখনও চলতেছে না ফ্যান। তো এর বিনিময়ে ল্যাপটপটা হয়তো এখন যতক্ষণ চলতেছে এর পারফরমেন্স যত লোড দেওয়া হবে, লোড দেওয়ার বিনিময়ে প্রসেসরের কার্যকারিতা এবং কি আরও বেড়ে যাবে। তো সে বেড়ে যাওয়ার সাথে সাথে ল্যাপটপটি আরও তাপমাত্রা বেড়ে যাবে, যে কারণে ল্যাপটপটি হঠাৎ করে আপনার বন্ধ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, বা এখানে কুলিং সিস্টেম যেন হাইবারনেট বা স্লিপ মোডে চলে যাবে। তো এভাবে প্রপারলি আসলে চালানোটা একটু মানে কষ্টকর হয়ে যাবে এবং কি সমস্যার সম্মুখীন পড়ে যাবেন আপনারা। এখানে দেখেন ফ্যানটা কিন্তু এই যে ঘুরতেছে আবার কি বন্ধ হইতেছে। তো যাই হোক, আপনারা যারা আছেন আপনাদের ল্যাপটপে যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা কম্পিউটার গ্যারেজে যোগাযোগ করতে পারবেন। কম্পিউটার গ্যারেজ থেকে খুব সুন্দরভাবে আপনাদের খুব সুন্দর সেবা দিয়ে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও।